ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। বারংবার আমার মেয়ে বলে, আব্বু তুমি আমাকে মারিও না, আমাকে ছেড়ে দাও, এখানে আমার মা নাই, আমার মা যদি থাকতো এভাবে আমার উপরে জুলুম করতে দিত না। সম্মানিত হাজিরিন, এই মজলিসে এমনও মানুষ আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, যেই মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইতো, যেই বাবা রোদে পুড়ে খাবার নিয়ে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য কত হাউমাউ করে কান্না করেছে, বাবার জন্য কত কান্না করেছে। মাকে কিভাবে সম্মান করা লাগে নবীজি সাহাবীদের মাধ্যমে আমাদেরকে ওই বাণী দিয়েছেন, মেসেজ দিয়েছেন। সাহাবীগণ বলে, আমরা একদিন রাসূলের নসিহত শোনার জন্য বসে আছি, সাহাবীরা বেষ্টনী হয়ে রাসূলের সামনে বসে আছে। সম্মানিত হাজিরিন, মা যে কত বড় দামি জিনিস, বাবা যে কত বড় দামি জিনিস। যার মা নাই তার দিলটা বড় ভাঙ্গা, যার বাবা নাই তার দিলটা বড় ভাঙ্গা। রাসূলের কাছে আসতেছেন বৃদ্ধ এক মহিলা। সাহাবীগণ বলেন যে আমরা সকলে রাসূলের নসিহত শুনি। সাথে সাথে বৃদ্ধ মহিলা আসা দেখে রাসূল নিজে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আমরা দূরে চলে গেলাম। যেই রাসূলের চাদর মুবারক ধরার জন্য আমরা পাগল করা হয়ে থাকি, সাহাবীগণ বলেন যে বৃদ্ধ মহিলা আসলেন, রাসূলের শরীরের চাদর মুবারক জমিনে বিছিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, সাহাবীগণ বলেন যে আমরা বসে আছি, বৃদ্ধ মহিলা আসলেন, রাসূলের চাদরের উপরে বসলেন। বসার পরে রাসূল বিনয়ের সাথে কথা শ্রবণ করলেন। বৃদ্ধ মহিলা যখন চলে গেলেন, রাসূল ওই পথের দিকে তাকিয়ে তাকিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। সাহাবীগণ কাছে এসে বলে যে, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ মহিলা আসলো, কি এমন কথা বললো যার কথা শোনা মাত্র আপনি কান্না করলেন? রাসূল বলেন, সাহাবীরা রে শোনো, আমি যার দুধ পান করে মানুষ হয়েছি, ওই হালিমাতুস সাদিয়া আসছিল বিশেষ এক প্রয়োজনে আমার কাছে। আমি নবীজি বিনয়ের সাথে তার কথা শুনলাম, তার জরুরত মিটিয়ে দিলাম, তিনি চলে গেলেন। আর রাসূল বলেন, সাহাবীরা রে, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া।